ঘরের ছেলেরা সব ডিজে ভাড়া করে রাস্তা বন্ধ করে দিয়ে সব ধুম ধুম করে গজল চালাচ্ছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। হারাম, চলবে না। ওটা খুশি হলো না মানুষকে কষ্ট দেয়া হলো? কোনটা মাথায় ঢুকছে? শোভাযাত্রা যদি বার করতে হয়, যদি জশ্নে জুলুস বার করতেই হয়, করো। হজরের নামাজ পড়ে, এই শুনছেন, আমার দিক ফেরেন, আমার দিকে কথা যে কটা বলে যাব, বেশি সময় দেবো না, কারণ অনেক জ্বালায় আছি। সেই সকাল 9টা থেকে বেরিয়েছি, চলছে এইভাবে। এরপরে এখনো দুটো, সংক্ষিপ্ত সময়, খুব নিরিখ করে কথাগুলো বোঝার চেষ্টা করো বাবা। জশ্নে জুলুস করতে গেলে যারা জশ্নে জুলুস করবে, শরিয়াতের শর্ত মেনে করবে না, নিজের গাজওয়ারি করে করবে। শরিয়াতের প্রথম শর্ত, নামাজ কাজা করা চলবে না। যে ফজরের নামাজ পড়িনি ও জশ্নে জুলুস করতে পারবে না। মৌলী সাহেবরা এগুলো ফতোয়া দিচ্ছে না, কারণ এলাকার মানুষ হয়তো খারাপ বলবে। দিনের 5টা ফরজের ভিতরে একটা ফরজ হচ্ছে ফজরের নামাজ আদায় করা। যদি আল্লাহর হুকুমও না মানে জশ্নে জুলুস করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই জোরে বলেন না। মুজাদ্দিদুজ্জামান ওই জন্য জশ্নে জুলুসের উপরে অত তাকিদ দেননি। দাদা পীর সাহেব কেবলা জশ্নে জুলুসকে নিয়ে মাতামাতি করেননি। দাদা পীর সাহেব কেবলা নামাজের প্রতি গুরুত্ব দিয়েছিলেন, নবীর সুন্নাতের উপরে গুরুত্ব দিয়েছিলেন। জোরে বলুন। দাদা হুজুরকে বোঝো, দাদা হুজুরকে চেনো, দাদা হুজুরকে নিয়ে অ্যানালাইসিস করেছো। শুধু তো বলছো সিলসিলা জিন্দাবাদ, সিলসিলা জিন্দাবাদ, কিচ্ছু নেই ভেতরে, পুরো ঢোল, কিচ্ছু নেই। কি সিলসিলা? কি আদর্শ? নাম হলো একটা সিলসিলা। সেই আদর্শ নিজে থেকে তৈরি করেননি, রাসূলুল্লাহ থেকে পেয়েছিলেন তিনি। একবার জোরে বলুন। দাদা হুজুরকে যদি মানতে হয়, রাসূলকে যদি মানতে হয়, তাহলে সুন্নতে ইত্তেবায়ে নববীর উপরে জীবনটাকে গঠন করো। দেখবেন ফজরের নামাজ পড়ে সুন্দর করে গায়ে আতর মেখে মাথায় টুপি দিয়ে একটা রাসূলুল্লাহর বাণী বাংলাতে লিখে একটা ব্যানার নিয়ে রাস্তা দিয়ে যখন চলবেন, তখন খেয়াল থাকবে পথচারী মানুষ যেন কষ্ট না পায়। তখন জানবেন এই জশ্নে জুলুসটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও জোরে হচ্ছে গো। বড় বড় সব ব্যানার ঝান্ডা নিয়ে এরকম ঘোরাচ্ছে, আর এরকম ডিজে বড় বড় বক্স বাজাচ্ছে, মাঝে মাঝে আবার ড্যান্স দিচ্ছে। ওর কবরে বাস পড়বে না পড়বে না? কোন শরিয়াতের কিতাবে লেখা আছে দেখাতে হবে। আজকে বাতিল ফেরকাগুলো কেন ফতোয়া দিচ্ছে যে নবী দিবস করা বেদাত? এই সুযোগ নিয়েছে তো তারা। এই কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে? বাতিল ফেরকা ওই যারা আপনার সালাফি যারা দাবি করছে, আহলে হাদিস বলে দাবি করছে, ওরা যে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে চলবে না, বেদাত বেদাত। তাবলীগ জামাত যারা, ওরা ফতোয়া দিচ্ছে বেদাত বেদাত। এই সুযোগটা কোত্থেকে পাচ্ছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জশ্নে জুলুস নিয়ে মাতামাতি করছে। এগুলো ব্যান করতে হবে, বন্ধ করুন। জশ্নে জুলুস বন্ধ করতে বলিনি, বলো বন্ধ করতে বললাম? কথা বলছেন না কেন? জশ্নে জুলুসটা বন্ধ করতে বলেছি। কি বলেছি? নামাজ কায়েম করো, সুন্নাত প্রতিষ্ঠিত করো নিজের জীবনে। এবার হাতে একটা ব্যানার নাও, অমুসলিম ভাইদের পাড়ার উপর দিয়ে যখন হেঁটে যাবি না, তোর আদর্শ চেহারা দেখে ওরাও ইসলামকে মেনে নিতে বাধ্য হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু নেই, নামাজ নেই, কালাম নেই। দুদিন আগে যে ড্যান্স দিচ্ছিল, ও এবার একটা কলেমার পতাকা মাথায় না বেঁধে এইবারে লেহরাচ্ছে। ওই অমুসলিম ভাইগুলো দেখতে হচ্ছে শয়তান তো মদ খেত, এর মাথায় আবার কলেমা লেখা কেন? এটা শুধু মদখোর। ইসলাম সম্পর্কে খারাপ বার্তা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। কথা ঠিক না? বুঝে বলে
ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়াগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, এই জশ্নে জুলুসটা পৃথিবীর জমিনে আপনি পালন করতে পারে। রাসূলুল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে যারা মহব্বত করে তাদের নামাজ কাজা হয় না, ইচ্ছাকৃতভাবে তারা নামাজ ছেড়ে দেয় না। তারা যখন নামাজ আদায় করে সুন্দর পোশাকটা পরিধান করে, সকালবেলা গায়েতে আতর মেখে, মাথায় টুপি দিয়ে, চোখে সুরমা দিয়ে, হাতে একটা কালেমার পতাকা নিয়ে রাস্তা দিয়ে যাবে। অন্য ধর্মের মানুষগুলো দেখবে আর বলবে, দেখ মুসলমানরা এমন একজন নেতাকে মানে, মুসলমানরা এমন একজন নেতাকে মানে, তারা কখনো মানুষকে কষ্ট দেয় না। রাস্তা দিয়ে যাচ্ছে বটে, মানুষ পথচারী ব্যক্তিদেরকে তারা কষ্ট দেয় না। ইয়েস ইয়েস, এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। যে লন্ডনে মুসলমান ছিল না, যে আমেরিকায় মুসলমান ছিল না, লক্ষ লক্ষ এখন মুসলমান তৈরি হচ্ছে। একবার জোরে বলুন। আমেরিকার নিউ ইয়র্কের এখন যিনি মেয়র, সে মোল্লা, নাম কি? এই তো জোহরান মামদানি। আবার এই লন্ডনে গত পরশু একটা ভোট হয়েছে, চেয়ারম্যান পদ পেলেন একজন মোল্লার মেয়ে ফাতিমা। একবার জোরে বলবেন না? ইসরাইল বলছে এই মুহূর্তে যদি মুসলমানদের আটকানো না যায় তাহলে গোটা আমেরিকা ওদের হয়ে যাবে। শয়তানটা বলছে। অথচ কোন মোল্লা মলি সাহেব, কোন মাওলানা সাহেব গিয়ে তাদেরকে জোর করে কলেমা পড়াচ্ছে না। কারণ মানুষ এখন ওই গুগল সার্চ করছে। কথা বুঝতে পেরেছেন তো? গুগল সার্চ করছে, সার্চ করে করে দেখছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শ, লাইফ হিস্ট্রিটা তাদের সামনে আসছে। গত 5 দিন আগে একজন ব্রাজিলিয়ান ফুটবলার ইসলাম কবুল করে নিয়েছে। ইসলাম কবুল করেই মক্কাতে গিয়েছে। আরবের রাজা তাকে ফ্রিতে উমরা করার সুযোগ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। আগামী দিনের পতাকা, আগামী দিনের আকাশ ইসলামের আকাশ। কিন্তু ঘরের শত্রু তো বিভীষণ। এই ঘরের শয়তানগুলো যদি ভালো না হয়, মানুষের কাছে তো ইসলামটা পৌঁছাবে না। বুঝতে পেরেছেন কাদের কথা বলছি? এ খারাপ, ও খারাপ, সে খারাপ, আমি এরকম ওয়াজ করি না। ঘরের শয়তানগুলো আগে ভালো করেন। নিজের ঘরের ছাউনি নেই আর উপরের অন্যের ঘরে ছাইতে গেছেন, ঝেঁটা দিয়ে পিটবে না? পিটবে না। লোককে খারাপ বলতে যাচ্ছ, তোমার ঘরের ছেলেটা মদ খায়। লোককে বলছো গাঁজাখোর, তোমার নিজের ভাই গাঁজা খায়। লোককে বলছো বিহায়া, তোমার ঘরের মেয়ে বোরকা পরে ওই পার্কে চলে যাচ্ছে। শরিয়াত হুকুম দিয়েছে বোরকা পরে পার্কে যাবে। খামখিয়ালি পড়া করার জায়গা নেই। কি ভুল বললুম নাকি? ওই ওই সে রাজাপুরের আগে কি কি পার্ক বল, হিরঞ্জনা পার্ক। হ্যাঁ, কবার গেছিস? সব বোরকাওয়ালা হুজুররা ওখানে যাই তো। ও দেখে মনে হচ্ছে সব ইবাদত করতে নেবে সব। যে মহিলাটা বোরকা পরে পার্কে ঢোকে, ওর ভিতরে আত্মাই থাকে, ইসলাম নেই। মাথায় ঢুকছে? বোরকা পরা মানে ইসলাম মেনেছে না। হতেও তো পারে লোকে ওকে যাতে না চিনতে পারে সেই জন্য বোরকা পরেছে। আল্লাহর জন্য যে বোরকা পরে সেই পার্কে যাবে না। আপনার তো একদম গর্বে বুক ফেটে যাচ্ছে, আমার মেয়ে যেখানে যায় বোরকা পরে। ওই যে বাগান ঢেলতে যাচ্ছে, আপনি জানেন না। হাকিকাত বলছি তো নাকি? এই সত্য বলছি তো, তৈরি করে বলছি। নবী দিবস বুঝুন।
ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা, শিনা মা ও বোনেরা, এ মানুষিংহপুরে মুসলমানেরা, আলোচনা বুঝো। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, এমন একজন মানব, এমন একজন রাষ্ট্রনায়ক, এমন একজন স্বামী, এমন একজন পৃথিবীর জমির নেতা, যে নেতার অনুসরণ করলে উপযুক্ত নেতা হওয়া যায়, যে নবীর অনুসরণ করলে উপযুক্ত একজন রাষ্ট্রনায়ক হওয়া যায়, যে নবীর অনুসরণ করলে উপযুক্ত খাঁটি একজন স্বামী হওয়া যায়, যে নবীর অনুকরণ করলে একজন আদর্শ প্রকৃত বাপ হওয়া যায়, যে নবীর আদর্শ করলে, আদর্শ অনুসরণ করলে পৃথিবীর শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হওয়া যায়। কোনটা হতে চান? ব্যবসায়ী? রাসূলুল্লাহকে ফলো করুন। আল্লাহ নবী বললেন, ভালো বিজনেসম্যান যদি হতে চান, ফলো মি, আমি রাসূলুল্লাহকে তোমরা লক্ষ্য করে চলো। একবার জোরে বলুন, জোরে বলেন, জোরে বলেন। ভালো রাষ্ট্রনায়ক হতে চান, দেশ চালাবেন, ভালো রাষ্ট্রনায়ক, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমাকে তোমরা ফলো করো। ভালো বিচারক হতে চান, আমি রাসূলুল্লাহ। একজন জাস্টিস হতে চান, সুপ্রিম কোর্ট নয়, পৃথিবীর ওয়ার্ল্ডের ট্রাইব্যুনালের ভালো একজন জাস্টিস হতে চান, আমি রাসূলুল্লাহ বলছি, ফলো মি, আমাকে তোমরা লক্ষ্য করো। একবার জোরে বলুন। আদর্শ বাপ হতে চাও, ফলো মি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলেরকে তোমরা ফলো করো। একজন আদর্শ পিতা হতে পারবে। একবার জোরে বলুন। যে কাজটাই করবেন, ভালো চাষী হতে চান, আমি রাসূলুল্লাহকে ফলো করো। ভালো একজন বিজনেসম্যান হতে চান, আমি নবীকে ফলো করো। ভালো একজন সুবক্তা হতে চাও, আমি রাসূলুল্লাহকে ফলো করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেটাই হতে চাইবেন, ভালো কাজ, রাসূলকে ফলো করলে পৃথিবীর মানুষ আপনাকে গ্রহণ করবে। কথা বুঝতে পারছেন না? আমাদের ঘরের ছেলেরা সব এখন ফলো করছে নেইমার, মেসি, বন্দারে ভাই, রোনাল্ডো, বল বল বল, আর দুটো একটা বল। কি কি? হ্যাঁ, এমবাপ্পে, দেখেছেন? সব মুখস্থ। ওকে যদি বলা হয় তৃতীয় কলেমা বল, ওর কলগে কানা হয়ে যাবে, কিন্তু বলতে পারবে না। কিন্তু এমবাপ্পে, দেখেছেন তো, ওর নিজের দাদুর নাম হয়তো বলতে পারবে না, কিন্তু এমবাপ্পের নাম বলে আছে। এই তো তৈরি হচ্ছে সব, একদম যন্ত্র, সব পাকা পাকা যন্ত্র তৈরি হবে। ও বেজনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, বড়রা, শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসবে। আল্লাহ পাক হাবিবকে জমিনেতে পাঠাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আরজু জানায়, রাতের অন্ধকার আল্লাহর কাছে আরজু জানায়, আপনার হাবিবকে, আমার নবীকে আমার কোলেতেই পাঠান, অর্থাৎ রাতের অন্ধকারে নবীকে পাঠিয়ে দেন। আল্লাহ বললেন, না হবে না, আমি যদি রাতেতে পাঠাই দিন কষ্ট পাবে। দিনই বললেন, আল্লাহ পাক আপনার হাবিবকে আমার কোলেতে পাঠিয়ে দেন, আমি দিনের আলোতে আপনার হাবিবকে ধরতে চাই। আল্লাহ বললেন, না, রাত রাত করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কষ্ট দেওয়ার জন্য হাবিবকে পাঠাই না, কারণ আমার হাবিব শুধু নবী নয়, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। দেখেছেন, রাহমাতাল লিল আলামিন, তার মানে কষ্ট নেই, কোনো কাউকে কষ্ট দেবেন না। একবার সুবহানাল্লাহ বলো। হে নওজওয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ পাকের কাছে আরজু জানায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ও ভাই কি সন্তুষ্ট করব, কারণ আমার হাবিব পৃথিবীর জমিনে সন্তুষ্ট করার জন্য যাবে। আমার হাবিব সকলের জন্য দয়া, আমার হাবিব সকলের জন্য করুণা। এ ফেরেশতা জিবরিল আমিন, আমি আল্লাহ চাই আমার হাবিব দুনিয়ার জমিনে পদার্পণ করবে। মা আমিনা আমার বান্দির কোল থেকে যখন পা জমিনে রাখবে, ওই সময়টা যেন নাও রাত নাও দিন শবে সাদিকে হাজির হয়ে যাবে। জোরে বলো, একসঙ্গে বলো, শবে সাদিকে রাসূল এসেছে। একবার জোরে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবের কদম মোবারক জমিনেতে রেখে দিলেন। যখন হাবিবের এই কচি পাক কদমটা জমিনে স্পর্শ হলো, আল্লাহ পাক ওই সময় জমিনের উপর একটা বাতাস ছেড়ে দিয়েছিলেন। ওই বাতাসটা বিজ্ঞান গবেষণা করে আজকে জানায়, ওই শবে সাদেকের বাতাসটা যদি কোনো মানব শরীরে গ্রহণ করে, কোনো মানুষ যদি প্রতিনিয়ত ওই শবে সাদেকের বাতাসটা গ্রহণ করে, দেহের কঠিন কঠিন রোগ আমার আল্লাহ বাতাসের ওসিলায় নিরাময় করে দেয়। জোরে জোরে। কিন্তু কেউ ফজরের নামাজ পড়ে না। আল্লাহ এত সুন্দর একটা নির্মল বাতাস আল্লাহ দিয়েছিলেন, ওই বাতাসটা আজও বয়। কখন? শবে সাদেকে রাসূল যখন জমিনে পা রেখেছিলেন, কদম মুবারক, ওই মুবারকের কদমের ছোঁয়াতে আল্লাহ বাতাস প্রেরণ করেছিলেন। ওই বাতাসটা হচ্ছে স্নিগ্ধ কোমল সুন্দর বাতাস। ওই বাতাস, স্নিগ্ধ বাতাস, বেহেশতের বাতাস মুমিনের গায়ে লাগবে, ফজরের নামাজ পড়তে উঠবে। আমার বান্দার দেহের যত খারাপ ব্যাকটেরিয়া আছে সব আমি আল্লাহ সুস্থ করে দিয়ে, দূর করে দিয়ে সবল সুস্থ একটা মানুষ তৈরি করে ফেলবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী দিবস পালন করবে কিন্তু ফজর পড়বে না। ওই জন্য ঘন ঘন ওষুধ খেতে হয়। ভাত খাওয়ার আগের ওষুধ, ভাত খাওয়ার 10 মিনিট পরে আবার ওষুধ, আধ ঘন্টা পরে আবার ওষুধ। কথা বুঝতে পারছেন না? শ্রী চৈতন্য দেব আমাদের নদিয়ায় জেলার জন্মভিটে, তিনি যখন দেখেছিলেন জাতির ভিতরে, কমিউনিটির ভিতরে অস্পৃশ্যতা দেখা দিয়েছে, তিনি হাউ হাউ করে কাঁদতেন। আমি তার ইতিহাস পড়েছি, লাইফ হিস্ট্রি। তিনি কাঁদতেন আর বলতেন, এই মনুষ্য জাতির ভিতরে কেন এই অমনুষ্য প্রতিষ্ঠিত হলো। তাই তিনি কীর্তন শুরু করেছিলেন। ভেদাভেদ নয়, অস্পৃশ্যতা নয়। এটা কার? এই চরিত্র কার? রাসূলের থেকে নেওয়া। একবার জোরে বলুন। তাকেও সব তার ধর্মের মানুষ ভুলে গেছে। কীর্তন হয় কিন্তু তার আদর্শ মেনে হয় না। ভাইরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চাইছি, খান ভালো করে বুঝুন। আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পদার্পণ করছে। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল আমিন, দেখো দেখো, খেয়াল করে দেখো, এই জমিন সমস্ত সৃষ্টি, আসমানের সমস্ত সৃষ্টি, যা কিছু কায়নাত আছে, সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কারণ আমার রাসূলুল্লাহর আগমনের ওয়েলকাম জানাতে সবাই সম্মান করছে। আর কি বলছে? মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। সবাই খুশি হয়েছিলেন, একজন হয়নি। রাসূলুল্লাহর আগমনে একজন খুশি মানায়নি, কষ্ট পেয়েছিলেন। তার নাম কি?
ইবলিস ইবলিস। ওই জন্য নবী দিবস আসলে ওই ইবলিসের বংশধররা বলে চলবে না, বেদাত। ইবলিস বেঁচে আছে না মারা গেছে? জোরে বল না রে ভাই। ইবলিস এখনো জিন্দা। আরে জিন্দা থাকলে ওরা আলাদা হবে তো। ওই টুপি দাড়ি জুব্বা টুব্বা নিয়ে বলছে নামাজ পড়বো, না না চলবে রে, বেদাত বেদাত বেদাত। মাথায় ঢোকান। ও বেজানরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গনেরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী জমিনেতে আসলেন। ওই সময় আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই তিনজন নারী আমার নবীকে, আমার মুহাম্মদকে কোলে তুলে নিলেন, সুন্দর করে কোলে তুলে নিলেন। কিন্তু আমি দেখতে পেলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু এক মুহূর্তের ভিতরে আমার কোলে আর নাই। আমি দেখতে পেলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু কে যেন নিয়ে চলে গেছে। এ নওজওয়ানেরা, ওটা অন্য কেউ নয়, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছিলেন, এই আমার জিবরিল আমিন রে, আমার হাবিব দুনিয়ায় এসেছে, হাবিবের গায়ে হাবিবের জিসম মোবারকটা সুন্দর করে ধৌত করো। আল্লাহ পাক হুকুম করলেন। জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কোন পানি দিয়ে হাবিবের জিসম মোবারকটাকে ধৌত করব? আল্লাহ বললেন, বেহেশতের খাঞ্চার উপরে হাবিবকে শুইয়ে দিয়ে জান্নাতের পানি দিয়ে ধৌত করো না, হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করো না। কোন পানি দিয়ে ধৌত করব? পৃথিবীর জমিনে আমার হাবিব যেমন নিয়ামত, আমি আল্লাহ আমার হাবিবের চেহারা মোবারকটা নিয়ামতি পানি দিয়ে, বরকতি পানি দিয়ে ধৌত করতে চাই। যাও জিবরিল আমিন, যাও ওই আবে জমজমের পানি দিয়ে হাবিবের চেহারাটা গোসল করিয়ে দাও। জোরে বলো, জোরে জোরে, আর একটু জোরে। এমনই একটা পানি, উৎকৃষ্ট পানি, পৃথিবীর 1 নম্বর শ্রেষ্ঠ বিশুদ্ধ পানির নাম হলো জমজম। একবার জোরে বলো। এই ভাই, মলি সাহেবের কথা না, এটা মলি সাহেবের কথা নয়, এই বিজ্ঞানের কথা। পৃথিবীতে কত রকমের কোম্পানি বেরিয়েছে, অ্যাকোয়াগার্ড বেরিয়েছে, মিনারেল ওয়াটার বিভিন্ন নাম দিয়েছে, কিনলি বেরিয়েছে, বিসলারি বেরিয়েছে, বিভিন্ন কোম্পানির নাম, বিশুদ্ধ পানি লেখা আছে না? ওটাও যদি গবেষণা করে ল্যাবে ফেলা যায় 1% হলেও ব্যাকটেরিয়া আছে। কিন্তু একটা কুয়ার পানি, আই ক্যান চ্যালেঞ্জ, আবে জমজমের পানি যদি একবার ল্যাবে ফেলা যায়, ব্যাকটেরিয়া কোন রকম দূষিত কোন পদার্থের ভিতরে ব্যাকটেরিয়া পাওয়া যায় না, বরঞ্চ যা কিছুর ভিতরে নিমজ্জিত আছে, দেওয়া আছে, সব বরকত এবং পুষ্টিতে ভরা। একবার জোরে বলুন। আমি আমার রাসূলুল্লাহ দেশ থেকে ফিরেছি, আজকে বোধহয় 22 দিন হলো। এই 22 দিন ফিরেছি। ওখানে 17 দিন আল্লাহ রেখেছিলেন, 16 দিন তো শুধুই পানি খেতাম, জমজম ছাড়া অন্য কোনো পানি আমি পান করতাম না। একবার দুবার নয়, আল্লাহ শুকর আপনাদের নেক দোয়ায় 5 বার আল্লাহ নিয়ে গেছে। আমি যখনই যাই আল্লাহ নিয়ে যায় ওই জমজম। আমার প্লাস্টিকের ব্যাগ কেনা আছে 5 লিটারে, নামাজ পড়তে যাব, ফুল লোড করে নিয়ে ঘরে নিয়ে চলে আসবো। কামরাতে শুধু ওই পানি খাবো, কারণ জমজমের পানিতে আল্লাহ এমন প্রোটিন দিয়েছেন, এমন নিয়ামত দিয়েছেন, শরীরের মৃত কোষগুলোকেও আল্লাহ পাক ওই পানির দ্বারা আল্লাহ ঝরিয়ে ফেলে দেয়। জোরে বলুন সুবহান। জমজমের পানি হাবিবকে গোসল করিয়ে দিলেন, সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আম্মা জান আমিনার কোলেতে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহ এবার আম্মা জানের চেহারা মোবারকটা এবার কচি চোখ দিয়ে, পবিত্র চোখ দিয়ে
পাক চোখ দিয়ে একবার তাকিয়ে দেখে একটু মুচকে হাসলেন। একবার জোরে বলুন। ওই হাসিটা দেখে আম্মা জান আমেনা বলেছিলেন, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন, ওই জোরে হবে না, ওই হাসিটা, মুস্কান, ওই দেখে আম্মা জান আমেনা বলেছিলেন, ইয়া মুহাম্মদ, তুমি হলে সর্বাধিক প্রশংসিত। একবার জোরে বলুন। ইয়া মুহাম্মদ মানে কি? সর্বাধিক প্রশংসিত। তার মানে তার প্রমাণ হচ্ছে এটাই, গোটা পৃথিবীতে একটা নেতারই নাম হয়, সে হলো আমার নবী। একবার জোরে বলুন। যে নেতার জন্মদিবস পালন চলছে আপনার 203টে দেশে। একবার জোরে বলুন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই নামের সঙ্গে বর্তমান মিলছে তো? সর্বাধিক প্রশংসিত। একবার জোরে বলবেন, মনে থাকবে সবার। ওয়ার্ড মিনিং মানে করে বলে যাচ্ছে আপনাদের, রাসূলুল্লাহর আদর্শ জীবনে ফুটিয়ে তুলুন। সবাই আপনার পিছনে গালি দেয়, সবাই আপনার পিছনে নিন্দে বন্ধ করে, করুক গে যা, রাসূলুল্লাহকে মহব্বত করুন, রাসূলের ইত্তেবায়ে সুন্নতে নববী জীবনে প্রতিষ্ঠিত করুন। যত অপপ্রচার ওরা করবে তত আল্লাহ প্রশংসা ছড়িয়ে দেবে। একবার জোরে বলুন। যত আপনাকে বলবে রাসূলের দুশমনে আছে, রাসূলের দুশমনে আছে, রাসূলের দুশমন, রাসূলের মহব্বত আপনার অন্তরে যত বেশি আপনি পুষ্ট করতে পারবেন, তত বেশি রাসূলুল্লাহ নিজের কাছে ডেকে নেবে। একবার জোরে বলুন। নবীর মহব্বত অন্তরে রাখুন। কেউ জানুক আর না জানুক, আল্লাহ এবং তার হাবিব জানে। তাই রিশতা, তাআল্লুকাত, সম্পর্কটা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে করো। দুনিয়ার মানুষের সঙ্গে করবে কিনা পরে ভাববে। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে, আল্লাহর হুকুম মেনে তার পছন্দনীয় হাবিবের সঙ্গে একটু তাল্লুকাত, মহব্বত, সম্পর্কটা রেখে দাও। উঠতে বসতে খেতে শুতে রাসূলকে স্মরণ করো। আল্লাহ পাক প্রতিটা পদে পদে আল্লাহ আপনার প্রশংসা রেখেছে। একবার জোরে বলুন সুবহান। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা